শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। এই যে আমার গপু সোনা, কই গপু সোনা, ওঠো ওঠো বাবা সোনা, ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। এই যে মুখ ধুয়ে দেবো, তারপরে খাবার দেবো। হ্যাঁ ও সোনা বস, সোনা ঘুম ভেঙেছে, আমাদের সোনাদের ঘুম ভেঙেছে, এত দেরি হয়ে গেছে। বিছানাটা ঝেড়ে নিই। বিছানাটা তুলে নিলাম। আর এই যে সকালে উঠোন মুঠোন ঝাড় দিয়ে, তো ঘর দোর ঝাড় দিয়ে, আর এই দেখো বিছনা টিছনা পড়ে রয়েছে, সব কাজ করে রয়েছে, কারণ বাসন কুসনও পড়ে রয়েছে গো বন্ধুরা। ঠিক মতন কাজ করতে পারছি না এখন, আমার কাজ করতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমার আর ভিডিওটাও ঠিক মতন করতে পারছি না, কি মানে আস্তে আস্তে কাজ করি যেন, কাজ করতে ভাত খেতে খেতে আমাদের কত বেলা হয়ে যায় এখন। আর এই দেখো বাসন কুসুন ধুইয়ে একদম গোপালের বিছনা টিছনা তুলে গোপালের পুজো টুজো দেওয়া হয়ে, সকালের গোপালের জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। আর এই দেখো কালকে কিন্তু দুটো চাদরই কেচে কুচে দিয়েছিলাম, তো কিচ্ছু শুকায়নি গো। আর ওই যে ছেঁড়া চাদর পেতে শুয়েছিলাম, যে চাদর টাদর সব নামাচ্ছি। আর এই দেখো তো কষ্ট করেই করছি, একটু মোচা কুচা না করলে হয় না, এত ঝুল পড়ে না ঘরটা, মানে দেখার জো থাকে না জানো। আর এই যে বাসন কুসনগুলোর উপর দিয়েও মানে নোংরা পড়ে থাকে, ওপরের বাসনগুলো তো আর মুছতে পারি না। আর দেখো আমি কিভাবে করছি, তো একটু পা স্লিপ খেলে একবারে পড়বো, এমনিতেই মাজাটা নিয়ে যা ভুগছি না। তো সেদিনকে তো ডাক্তারখানায় গিয়েছিলাম, তো ডাক্তারখানার কিছু কাজ হয়নি গো, ওখান থেকে ওষুধ খেয়ে কোনো একটু কিছু 19-20 হয়নি। তো এই যে বিড়িটা কবে কাজ এনেছি জানো, বিড়ির কাজটা জমা দিয়ে থুয়ে আসবো, তো বাঁধতে বসতেই পারছি না, তো বিড়ির কাজটা যে আমি বানবো সেটাই আমি বসতে পারছি না। তো এবার বেঁধে জমা দিয়ে থুয়ে আসবো, কেন আর পারি না যখন, আর ফালতু কাজ এনে লাভ নেই। আর এই দেখো আমি সব টিনগুলো মুছে নিয়েছি, আজকে আর ঝাড়িনি, আজকে মুছে নিলাম। আর এই যে ফ্যানটার মধ্যেও যা হয়েছে না, তো এই যে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর ভেজা ন্যাকড়া নিয়েছিলাম, তো জানো তো ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে না ভয় লাগলো, তো হালকা হালকা করে একটু মুছে ধুয়ে দিয়ে আবার এইটা দিয়ে শুকনোটা দিয়ে মুছলাম। আর এই যে আমি নিচেই বালতির উপরে দাঁড়িয়েছি, তো কারেন্টের ইয়ে রয়েছে না। আর এই দেখো আমার খাট মাঠ শোকেস টোকেস সব মোছা হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে করে ধুচ্ছি এখন। তো দুই মেয়ের জিনিস দুই মেয়ের জায়গায় ধুয়ে দেবো। আর ওর বাবার জামাটা ধুয়ে দিলাম ছোটো মেয়ের বালতির মধ্যে, তো ওদের জিনিসগুলো যেন ভরে গেছে একদম। তো চাদরটা বের করে নিলাম, চাদরটা ঢুকলো না, তো বালিশের উষারগুলো সব লাগিয়ে নিয়েছি। আর আজকে বালিশের উষারগুলো নামিয়ে নিয়েছি, তো বালিশ উষার নামিয়েছি কিন্তু কাচতে পারিনি জানো তো, রেখে দিয়েছি, ওগুলো আবার অন্যদিন কাচবো। আর কাজ করতে আমার একদম দিন কেটে যাচ্ছে গো, মানে এত অসুবিধা হয়ে যাচ্ছে কাজ করতে। আজকে তো দুপুরবেলা মেয়ে, ছোটো মেয়ে খিদে পেয়েছে, যেই মেয়েরা খেতে চায় না সেই মেয়ে জানো, আজকেও মানে এতটা দেরি হয়ে গেছে। আর আজকে সোমবার বন্ধুরা, ভিডিওটা তো দুদিন তোমাদেরকে মনে হয় একদিন ভিডিও দিতে পারিনি। আর আজকের ভিডিওটাও দেরি হলো কেন, আমার ফোনে রিচার্জ ছিল না, তো এই যে রিচার্জ করে তারপরেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, ওই জন্যে দেরি হয়ে গেছে। আর এই দেখো এই যে বিছানায় পাতা থাকে, তো তো এই যে নোংরা ধুলো হয়ে গেছে, খুব ধুলো। তো এইটা ওই যে মেয়েদেরকে বললাম মনে তোরা জল ভরে নিয়ে আয়, তো মেয়েরাই জল ভরে নিয়ে আসলো। আর এই যে জল দিচ্ছি, তো মেয়েরা পাড়িয়ে পাড়িয়ে, তো তো একটু খাটনি হয়েছে বলো, এই বিশাল ভারী কম্বলটা। আর এত মানে নোংরা বেরিয়েছে না। তো এই যে বড় মেয়ে পাড়িয়েছে, ছোট মেয়ের আবার ওকেও দাও জানো, যেই জিনিসই হবে ও করবে, ও দুই বোনেই সমানে একেবারে। আর দেখো কলপারে কিন্তু কিচ্ছু করতে পারছি না কাজকর্ম। তো কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছে জানো, রাত 10:30টার থেকে তো বিশাল বৃষ্টি হয়েছে। আর ঠান্ডা ঠান্ডায় বেশ ঘুমটা কালকে ভালোই হয়েছে মোটামুটি। তো ওই যে 4টের সময় ঘুম ভেঙে গেছে,
আজকে 4টেই ঘুম ভেঙে গেছে, তারপর শুয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের মানে ভাত ঠাত করে দেওয়া হয়নি। কটা বেজে গেছে উঠতে উঠতে 7টা 15-র সময় ঘুম ভেঙে গেছে, এতটাই বেলা হয়ে গেছে। আর ওই দেখো আমি বলছি আস্তে কর, পড়ে গেলে মাজায় লাগবে এদিকে। আর বালিশের ঠুসার যেগুলো খুলেছি সেগুলো রান্নার জায়গায় দড়ি আছে টাঙানো আছে, ওখানে সব ধুয়ে দিয়েছে। ওইগুলো আবার অন্যদিন কাচবো, আজ আর কাচতে পারলাম না। আর এই দেখো এইগুলো তো আমিই করি দিয়ে আমি করতে পারছি না। তো এই যে ছোটো মেয়ে বসেছে, তা ছোটো মেয়ের এই যে 2 জোড়া আর আমারটাও নিয়েছে, মা তোমারটাও করে দিই। আর এই যে এত রোদ ছিল, তো এই যে এগুলো ধোয়া হলো, রোদ গিয়ে আবার বৃষ্টি আসলো জানো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘর মুছছি। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কি কমেন্ট করেছো আমি কিন্তু কিছুই দেখতে পারিনি। সেদিনকে ভিডিও ছেড়েছি, তার কিছুক্ষণ পরে আমার রিচার্জ শেষ হয়ে গেছে, আমি তো দেখতে পারিনি। তো তোমরা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার একটু পাশে থেকো। আর এই এখন না মানে খুব নোংরা হয় গো ঘর দোর। তো আগের তো 2 বা 3 বার ন্যাকড়া ধুলেই হয়ে যেত, আর এখন বারে বারে ন্যাকড়া ধুতে যেতে হয়। কেন কাদা কাদা বেরোয় একদম, বর্ষার দিন না, চারদিকে কাদা। আর এই যে মেয়েরা তো সবাই, মেয়ে বলতে কি তোমাদের দাদাভাই বেশি, তোমাদের দাদাভাই পা মুছতেই চায় না জানো। আর এই দেখো বাসন ধুচ্ছে, এখন কি করব, না পারলে যেরকম পারবো সেরকমই তো করতে হবে। এখন বাসন কুসন ধুচ্ছি। তো এই রান্না বান্না করতে করতে এই বাসন ধুয়ে এসে তো শুয়েছিলাম। মানে খুব কষ্ট হচ্ছে কাজ করতে, এই মাজাটা ঠিকই হচ্ছে না, কিসের থেকে কি হচ্ছে ভগবান জানে জানো। আর আজকে তো মনে হয় কালকে একাদশী গেছে, দ্বাদশী, আরও ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছিল। আর এই যে পিঁড়ি পেতে নিয়েছি, তো কলপারে তো কাজ করতে পারছি না, তা আবার জল পড়ছে, আরও জল ভরে যাচ্ছে। তাও আমার এই দেখে ছোটো মেয়ে বলছে মা আমি বাসন মেজে দিই। আমি বলছি না বাবা, বাসন মাজতে হবে না, ওই টুকটাক করে দিলেই হয়, যে এইটুকুনি না পারি বাসন। যখন একদম পারি না তখন বলি যে মাথা টাথা ধরে পড়ে থাকি, তাছাড়া বাবা আমিই করি বাসন কুসন। বাচ্চাদের দিয়ে করাতে ভালো লাগে বলো, যখন না পারি তখন ঠিক আছে। এই যে কাঁচা ধোয়া করলাম, বাড়িতে থাকলে একটু জল ভরে দিলে সেটা ঠিক আছে। তাও জানো তো বন্ধুরা, আমার মেয়েগুলো না খুব ভালো গো, খুব লক্ষ্মী। আর ছোটো মেয়ে তো মানে আমার কষ্ট একটুই হলে না ও খুব ইয়ে করে জানো তো, মানে পাশের থেকে সরতে চায় না। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, তো গাবলার মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম, জল ঝরুক তারপরে গুছিয়ে দেবো। আর এই দেখো মাথায় তো তেল দিতে পারি না, তবে তেল দিতে পারি না, চুলগুলোর যা অবস্থা হয়েছে না। আর এই দেখো বর্ষার দিন পড়েছে, মাথা ভেজার থাকে, আর এই বেঁধে থুই দিই, চুল দেখেছো কীভাবে উঠে যাচ্ছে। তো আমার মেয়ে ভিডিও করেছে, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না দেখি, কিন্তু অনেক চুল উঠে গেছে গো। তো ভালো করে তোমাদের দেখাতে পারিনি। আমার মেয়ে হাত দিলেই আবার যখনই ধরো চিরুনি দিয়ে আঁচড়া একদম চুল ঝরে পড়ে যায় জানো মাথায়। ওই যে ভেজা চুলগুলো বেঁধে বেঁধে থুয়ে দিই। আর চুলগুলো না একটু গোড়াও ছাটার দরকার, তো গোড়াটা একদম মানে সেই পুজোতে ছেটেছি, গোড়াও ছাটা হয় না। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, এখন এই যে মাথাটা আঁচড়ি সিঁদুরটা পরে নেবো। আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এসে কিন্তু ওই যে আগে কিন্তু কাপড় ছাড়তে পারি না পারি, আগে একটু মুড়ি মুখে দিয়ে ভাতটা উপর দিয়েছি। তো ভাতটা আমি উপর দিয়েছি ভগবানই জানে, এত কষ্ট করে ভাতটা উপর দিয়েছি। তো আমার যদি আজকে প্রথমে যদি মাজাটা এত ব্যথা হতো না, তাহলে আমি চাল ধুয়ে নিয়ে এসেছি, চাল ধোয়ার পরে বেশি মাজাটা ব্যথা হয়েছে। নাহলে ওই দুপুরবেলা দুটো প্রেশার কুকারেই করে ধুতাম, দিয়ে চাল ধুয়ে নিয়ে এসে যেন রেখেছি। আমি হাঁড়িটা বসাতে পারিনি, আমার বড় মেয়ে হাঁড়ি বসিয়েছে। আর এই যে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেলো, তো খানিকটা বিশ্রাম নিয়ে তারপরে এই দেখো
ভাতে গড় দিয়েছি, এখন তুলবো। তো গ্যাসটা মুছে নেব, আজকে সোমবার, আজকে নিরামিষ। তো ভাজা, মেয়েরা বললো মা ভাজা ঠাজা করো, ভাত করো। তো তোমাদের দাদা ভাই তো ভাজা ঠাজা করলে খেতে পারবে না। তো এই যে আজকে কিন্তু পটল দিয়ে, আর দেখো আমি তো এখন আর ডাল বাটতে পারি না, অনেক দিন বড়ার ঝোল খাওয়া হয় না। তো বেসন নিয়ে এসেছি, বেসন দিয়ে বড়া করে ঝোল করব। তো আগে আগে খুব কিন্তু ডাল বেটে বড়া করে ঝোল খেতাম, আর আমার মেয়েরাও ভালো খায়, তো তোমাদের দাদাভাইও খুব ভালো খায়। আর এই দেখো, তো এই যে রান্না হয়ে ভাজা হয়ে গেছে, ঝোলটা করলেই হয়ে যাবে। আর দেখো অল্প দুটো পাঁপড় ছিল, তো পাঁপড় দুটো ভেজে নিলাম। আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে একদম মশলা কম দিয়ে করবো, আজকে বেশি মশলা দেব না। গোটা জিরে, কাঁচা লঙ্কা তেলে দিয়ে আলুটা আগে ভাজা ভাজা করে নিলাম, এবার পটলটা ভাজা ভাজা করব। আর দেখো পটলটা আমি কিন্তু কেমন অন্যরকমভাবে বানিয়েছি, তো লম্বা করে বানাইনি। এইভাবে পটলের ঝোল করে না, তো মানে আমাদের বাড়িতে এইভাবেই করতো আমার মা ঠাকুমারা, দেখেছি আগে, বলতে এইভাবে ভালো লাগে। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিকালে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি তোমাদের দাদাভাই খেতে বসেছে, সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। আর এই দেখো ও দিদিকে মুখ ভাঙাচ্ছে, ও বাজারে যাবে ওর বাবার সাথে, ওর বাবার জুতো ছিঁড়ে গেছে, জুতো আনতে যাবে। আর ওই যে দিদিকে মুখ ভাঙাচ্ছে, নেচে দেখাচ্ছে। এই ছোটোটা কিন্তু খুবই পাকা, আর ওই নাচতে নাচতে পেটে ব্যথা হয়ে গেছে। আর এই দেখো লবণ দিয়ে কিন্তু একটু জল গরম করা হচ্ছে, এইটা দিয়ে মাজাটা ছ্যাক করলাম। আর বাজার থেকে চলে এসছে, তো এই যে তোমাদের দাদাভাই আম নিয়ে এসছে। তাই বলছি দেখো, সস্তা আমের সময় তেমন আনলে না, আর এখন দেখো আজকে 1 কেজি আম নিয়ে এসছে, তো 50 টাকা দিয়ে 1 কেজি আম নিয়ে এসছে। ঠাকুরের জন্য আগে একটা তুলে রেখেছে, তারপরে এই যে মনারা খেলো। আর এই দেখো সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যা না, এখন 8টা বেজেই গেছে। তোমাদের দাদাভাইকে বললো একটু চপ নিয়ে আসো না, খুব চপ খেতে চেয়ে গেছে। তো 3টে চপ নিয়ে আসলো, ছোটো মেয়ে গিয়ে নিয়ে আসলো। 2 মেয়েকে 2টো দিয়ে দিয়েছি, আর এই যে একটা তোমাদের দাদাভাই আর আমি ভেঙে খাচ্ছি। তো চপটা কিন্তু খুব স্বাদ ছিল। শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। একটা লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও।